হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব সবচেয়ে ডিফিকাল্ট কোশ্চেন টাইপ হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং আজকে এমনভাবে আমি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব এ টু জেড, স্টেপ বাই স্টেপ, যাতে করে এই ক্লাসটি দেখার পর মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপে, বিশেষ করে মাল্টিপল চয়েসে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম না থাকে। সো পয়েন্ট নাম্বার ওয়ান, প্রয়োজনে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমি একটার পর একটা সিরিয়াল করে এবং প্র্যাকটিক্যালি আমি দেখাই দিচ্ছি কিভাবে এই কোশ্চেন টাইপটা সলভ করতে হয় সবচেয়ে এফেক্টিভ ওয়েতে। পয়েন্ট নাম্বার ওয়ান, তার আগে কিছু কথা বলে নিই। দেখেন, এখানে মাল্টিপল কোশ্চেন টাইপে আমাদের সবসময় মনে হয় যে পাঁচটাই অ্যান্সার, এর মধ্যে যে কোনো বেস্ট দুইটা অ্যান্সার আমাদেরকে মার্ক করতে হবে। কাজে আমরা কি করব না, এই অ্যান্সারগুলো আমরা আগে কখনোই পড়ব না। আমরা কখনোই ভুলেও অ্যান্সার আগে পড়ব না, এটা মাথা রাখবেন অলওয়েজ। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কোশ্চেন পড়ব। আমাদেরকে কি চেয়েছে এখানে বলতেছে উইচ টু অ্যাডভান্টেজেস অফ ইউজিং newer building for green roof are mentioned in paragraph C of the passage। এখানে বলতেছে কোন দুইটা অ্যাডভান্টেজেস আছে নিউয়ার বিল্ডিং ফর গ্রিনার রুফ, মানে যে গ্রিনার রুফ আমরা আলোচনা করেছি পূর্বের ক্লাসগুলো, যারা দেখেননি দেখে ফেলবেন। তারপর আমি বলে দিই, গ্রিনার রুফ হচ্ছে ছাদে যে আমরা সবুজ জিনিসপত্রগুলো লাগাই, যেমন হচ্ছে গাছপালা, তারপরে শাকসবজি, এগুলো ছাদের উপরে। এখানে বলতেছে এই ছাদের উপরে এই গাছগুলো লাগানোর ফলে আমরা কি দুইটা অ্যাডভান্টেজেস পেতে পারি, যেটা মেনশন আছে ইন দ্য প্যারাগ্রাফ সি, মানে প্যারাগ্রাফ সিতে মেনশন আছে। এ ধরনের দুইটো অ্যাডভান্টেজেসের কথা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং এখানে মিলাতে হবে, ঠিক আছে। সো পয়েন্ট নাম্বার ওয়ানে আমরা কি করলাম, কোশ্চেন পড়ব, QUESTION। আমরা প্রথমে কোশ্চেন পড়ব, এটা পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার দুইয়ে আমরা কি করব, এই যে দেখেন প্যাসেজ সিতে যেহেতু বলতেছে, তারপরে টু অ্যাডভান্টেজেস, তারপরে নিউয়ার বিল্ডিং ফর গ্রিন রুফ। এই যে নিউয়ার বিল্ডিং ফর গ্রিন রুফ আমরা কিওয়ার্ড নিলাম, প্যাসেজ সিতে আমরা এখন গিয়ে এটা খুঁজব, ঠিক আছে। এই যে প্যাসেজ সি, এই যে দেখেন নিউয়ার বিল্ডিং অফ গ্রিন রুফ কোথায় আছে, দেখেন গ্রিন রুফ আমরা পেয়েছি, তারপরে এই যে বেনিফিটসের কথা বলতেছে, হ্যাঁ অ্যাডভান্টেজেসের কথা বলতেছে। এই যে দেখেন টু অ্যাডভান্টেজেস বেনিফিট, এগুলো হচ্ছে সেম কথা। সো এখান থেকে যদি আমরা পড়ি, বেনিফিট ফ্রম হ্যাভিং, এই যে নিউয়ার বিল্ডিং পেয়ে গেছি আমরা, এই যে দেখেন নিউয়ার বিল্ডিং, হ্যাঁ। তো এখানে বলতেছে বেনিফিট ফ্রম হ্যাভিং নিউয়ার বিল্ডিং দেন ইন মেনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড উইচ মেক ইট ইজিয়ার টু ইনস্টল গ্রিন রুফ। আচ্ছা, নিউয়ার বিল্ডিংগুলো কি করতেছে, নিউয়ার বিল্ডিংগুলা আমাদেরকে হেল্প করতেছে এটাকে অনেক ইজি করার জন্য, যে ছাদে যে আমরা গ্রিন জিনিসপত্র আমরা কি করব, লাগাবো বা আমরা গার্ডেনিং করব, এইটা অনেক ইজি করে দিচ্ছে। সো বিং এবল টু কিপ এনাফ ওয়াটার অ্যাট রুফ হাইট অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট রাইট অ্যাক্রস দ্য রুফটপ ইজ ক্রুশিয়াল টু মেনটেন দ্য প্লান্টস অন এনি গ্রিন রুফ। সো এখানে বলতেছে বিং এবল টু কিপ এনাফ ওয়াটার, মানে পানি যে পরিমাণ প্রয়োজন সেটা হচ্ছে কি, যথেষ্ট পরিমাণ পানি আমরা যেন সঞ্চয় করতে পারি, অ্যাট রুফ হাই মানে ছাদের একদম উপরে, অ্যান্ড এটা যেন আমরা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারি যখন যে গাছে এটা প্রয়োজন, ঠিক আছে, যে গাছে যখন যেটা প্রয়োজন তখন সেটা, স্পেশালি অন এডিবল রুফ ওয়ার ফ্রুট অ্যান্ড ভেজিটেবল আর ফার্ম, স্পেশালি ফ্রুট এবং ভেজিটেবল যেখানে লাগানো হয় সেখানে। তারপরে কি বলতেছে, ইটস মাচ ইজিয়ার টু ডু দিস ইজ নিউয়ার বিল্ডিং হুইচ ক্যান টিপিক্যালি হোল্ড গ্রেটার ওয়েট। এই যে দেখেন এখানে বলতেছে নিউয়ার বিল্ডিং, যেগুলো নতুন বিল্ডিং থাকে সেগুলো কি করে, হুইচ ক্যান টিপিক্যালি হোল্ড গ্রেটার ওয়েট, মানে নতুন যেগুলো বিল্ডিং থাকে সেগুলো সাধারণত অনেক বেশি ওজন হোল্ড করতে পারে, ওয়েট মানে কি, ওজন হোল্ড করতে পারে, দেন টু রেট্রোফিট ওল্ড ওয়ান্স, মানে পুরনোগুলোর তুলনায়। তারপরে বলতেছে হ্যাভিং এ স্ট্রং রুফ, মানে একটা শক্ত বিল্ডিং কি করতে পারে, অলসো মেক ইট ইজিয়ার টু গ্রো এ গ্রেটার ভ্যারাইটি অফ প্ল্যান্টস, মানে একটা শক্ত বিল্ডিং এবং একটি শক্ত ছাদ, বাড়ির ছাদ কি করতে পারে, গ্রেটার ভ্যারাইটি অফ প্ল্যান্টস, মানে বিভিন্ন প্রজাতির গাছপালা সেখানে লালন পালন করার জন্য এটা অনেকটা ইজি করে দেয় যদি বিল্ডিংটা শক্ত এবং
শক্ত যদি হয়ে থাকে বিল্ডিংয়ের ছাদটা। সিন্স দ্য সয়েল ক্যান ডিপার, মানে মাটিটা যেন গভীরে যেতে পারে, এই ধরনের কথা তারা বলতেছে। সো এই আলোচনাগুলো আমরা আসলে এখানে মূলত পেলাম। পাওয়ার পর এইবার আমরা কি করব, প্যাসেজটা, এই যে আমরা প্যাসেজটা পড়লাম, ঠিক আছে, 2 নাম্বার আমরা এখানে লিখে দিই জিনিসগুলো। সো 2 নাম্বারে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্যাসেজটা পড়লাম, প্যাসেজ পড়বো 2-এ, এবং 3-এ কি করব, এখন আমরা কোশ্চিন মেলাবো, 3-এ এখন আমরা মিলাবো, ঠিক আছে। এইটা হচ্ছে সবচাইতে এফেক্টিভ ওয়ে। এখন দেখেন আমরা যেটা পড়েছি, এ লঙ্গার গ্রোয়িং সিজন ফর এডিবল প্রডিউস, মানে এডিবল যে প্রডিউস আছে সেটাকে অনেক দীর্ঘ সময় ধরে যে গ্রোয়িং করবে এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন পাইনি। সো এটা আমরা ক্রস দিয়ে দিব। এবং 4 নম্বরে আমরা যেটি পেলাম, 4 নম্বরে কি, যেটা একদম মিলবে না, এখানে যদিও মনে হবে যে সবগুলো অ্যান্সার, কিন্তু কিছু কিছু অ্যান্সার থাকবে যেটা একদম অযৌক্তিক, সেটা কি আমরা ক্রস করব, ক্রস, CROS, ক্রস, মানে যেটা একদম মিলবে না সেটা আমরা এলিমিনেট করব, এলিমিনেট, এক কথায় শেষ। এখানে হচ্ছে এলিমিনেটিং প্রসেস আমরা এটা বলবো, ঠিক আছে, এলিমিনেট করব। আচ্ছা, তারপরে এখানে দেখেন বলতেছে মোর ইকোনমিক্যাল ইউজ অফ ওয়াটার, মানে পানিকে আমরা অর্থনৈতিকভাবে কিভাবে ব্যবহার করব এ ধরনেরও কিন্তু কোনো এখানে বলা হয়নি। সো এটাও ক্যান্সেল। গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি, দেখেন এখানে কিন্তু আমরা পেয়েছি হোল্ড গ্রেটার ওয়েট, হ্যাঁ। তারপরে বিং এবল টু কিপ এনাফ ওয়াটার অ্যাট রুফ হাই, ঠিক আছে। সো এই যে ওয়াটার কিন্তু এই সাস্টেনেবল ওয়াটার কিন্তু সে কিপ করতে পারে অথবা হোল্ড করতে পারে। সো গ্রেটার ওয়াটার স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু তার আছে। তারপরে দেখেন কি বলতেছে, অ্যাবিলিটি টু কাল্টিভেট মোর প্লান্টস টাইপ, এই যে দেখেন এখানে কিন্তু এইটা বলছে যে উইচ ইট মেক ইট ইজিয়ার টু গ্রো এ গ্রেটার ভ্যারাইটি অফ প্লান্টস, মানে অনেক প্রজাতির প্লান্ট কিন্তু এটা গ্রো করতে হেল্প করবে। সো আমাদের অ্যান্সার কিন্তু এইটাও হচ্ছে। সো অ্যাবিলিটি টু কাল্টিভেট মোর প্লান্টস টাইপ। তারপরে বলতেছে এ লার্জ সারফেস এরিয়াস ফর গ্রোয়িং প্ল্যান্ট, সারফেস এরিয়ার কথা কোনো বলা নাই। সো এটা হচ্ছে আমাদের ক্যান্সেল, ঠিক আছে। সো এইটাই হচ্ছে সবচাইতে বেস্ট এফেক্টিভ ওয়ে টু ফাইন্ড দিস টাইপস অফ কোশ্চেন্স অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখেন আর একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। এখানে বলতেছে হুইচ টু এইমস অফ নিউ ভ্যারিয়েশন অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফ আর মেনশনড ইন দ্য প্যারাগ্রাফ ই অফ দ্য প্যাসেজ। এখানে বলতেছে কোন 2টা এম অফ নিউ ভ্যারিয়েশন, মানে নিউ ভ্যারিয়েশনের, এই যে নিউ ভ্যারিয়েশন অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফ, হ্যাঁ, নিউ ভ্যারিয়েশন অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফের কোন 2টা এম আর মেনশন ইন দ্য প্যারাগ্রাফ ই, প্যারাগ্রাফ ইতে কোন 2টা উদ্দেশ্যর কথা বলা হয়েছে এই নতুন ভ্যারিয়েশনের বা নতুন প্রজাতির গ্রিন রুফের বিষয়ে, ঠিক আছে। সো আমরা কোশ্চেন পড়বো না, আমরা সোজাই চলে যাব ইতে, প্যারাগ্রাফ ইতে। এই যে প্যারাগ্রাফ ইতে আমরা চলে এসেছি। এখন আমরা দেখব যে এই যে এখানে নিউ ভ্যারিয়েশন অফ কনসেপ্ট, নিউ ভ্যারিয়েশন অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফ কোথায় আছে, নিউ ভ্যারিয়েশন অন দ্য কনসেপ্ট অফ গ্রিন রুফ, গ্রিন রুফ। তো যাই হোক এখানে তেমন আমরা যদি পাচ্ছি না, এখান থেকে আমরা পড়ি, সময় নষ্ট না করে। অফিসিয়ালি স্ট্যান্ডস হ্যাভ বিন ডেভেলপ ইনস্যুর দে হ্যাভ ডিজাইন অ্যান্ড cultivated, maintain properly and function well. Improvement in the science and technology underpinning green roof, এই যে green roof development have been also led to এই যে new variation in the concept, এই যে দেখেন new variation in the concept কিন্তু পেয়েছি, এই যে new variation in the concept। আচ্ছা এখান থেকে আমরা পড়ব, for example blue roof enable building to hold water over longer period of time, মানে ব্লু রুফটা কি করতেছে, এই যে পানিটা আছে সেটাকে লঙ্গার পিরিয়ড অফ টাইম, দীর্ঘ সময় ধরে সেটা হোল্ড করে অথবা স্টোরেজ করতে হেল্প করতেছে, রেদার দেন ড্রেনিং ইট অ্যাওয়ে কুইকলি, মানে এটাকে দ্রুত অন্যদিকে ছড়িয়ে ফেলে দেওয়ার তুলনায় এটাকে দীর্ঘ সময় ধরে হোল্ড করে রাখার এটার জন্য চেষ্টা করতেছে। সো ক্রুশিয়াল ইন টাইম অফ হেভিয়ার রেইনফল, ক্রুশিয়াল ইন টাইমস অফ হেভিয়ার রেইনফল। ওকে, দেয়ার আর also combination of green roof with solar panel and brown roof
which are wilder in nature and maximize biodiversity. আচ্ছা, এখানে যেটা আমরা পেলাম, there are also combination of green roof with solar panel. সোলার প্যানেল মানে হচ্ছে কি, আমরা যে সোলার প্যানেলটা যেটা আমরা ছাদে বসায় রাখি সূর্যের আলো থেকে যে শক্তি, সেই সোলার প্যানেলের কথা বলতেছে। অ্যান্ড ব্রাউন রুপটা কি, এই যে গ্রিন রুপের একটা ভেরিয়েশন বা একটা টাইপস, উইচ আর ওয়াইল্ডার ইন নেচার অ্যান্ড ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটি, মানে জীববৈচিত্র্যটাকে কি করবে, ম্যাক্সিমাইজ করবে, বিস্তৃত করবে। আচ্ছা, সো এখানে এখন আমরা পড়বো কি, কোশ্চেনগুলো পড়বো। প্রথমে আমরা এই কোশ্চেন পড়লাম, মানে আমাদের কাছে কি চেয়েছে আমরা সেটা পড়লাম। দেখেন, ঠিক আছে, কোশ্চেন আমরা পড়লাম। কোশ্চেন পড়ার পর আমরা কি করলাম, প্যাসেজ পড়লাম। প্যাসেজ পড়ার পর আমরা এখন কি করব, মিলাবো। মিলানোর পর যেটা দেখবো যে না, এটা একদম অ্যান্সারের আশেপাশেও নাই, সেটাকে আমরা ইলিমিনেশন করব। ইলিমিনেশন পদ্ধতিতে করতে করতে যখন যেটা বাকি থাকবে সেগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, সো এখন আমরা মিলাই। দেখেন, টু প্রোভাইড হ্যাবিট্যাটস ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস, মানে বাসিন্দাদেরকে ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস মানে অনেক ধরনের প্রজাতি এটা কি প্রোভাইড করবে। আচ্ছা, দেখেন এখানে কি বলতেছে, ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য। ম্যাক্সিমাইজ কি, মানে ওয়াইডার রেঞ্জ অফ, অনেক বেশি বা অনেক বিস্তৃত, ঠিক আছে। সো এই যে ব্রাউন রুপ হুইচ আর ওয়াইল্ডার ইন নেচার অ্যান্ড ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটি, মানে এই ব্রাউন রুপটা কি করবে, নিউ ভ্যারিয়েশনটা এটা কি করবে, এই যে বায়োডাইভার্সিটি বা যে জীববৈচিত্র্য আছে সেটাকে ম্যাক্সিমাইজ করবে। সো এখানে আমাদের সেম কথাই বলছে, প্রোভাইড হ্যাবিট্যাটস ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পেসিস, মানে ওয়াইড রেঞ্জ অফ ম্যাক্সিমাইজ স্পেসিস। ওকে, তারপরে দেখেন, টু গ্রো প্লান্ট সাকসেসফুলি ইভেন ইন ওয়েটেস্ট ক্লাইমেট, মানে স্যাঁতসেঁতে বা ভিজা কি বলা যায় জলবায়ুতে প্ল্যান্টগুলোকে সাকসেসফুল করবে কি করবে না, এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন এখানে নাই। সো এটা আমরা হচ্ছে কেটে দেব। তারপরে বলতেছে, টু রেগুলেট দ্য টেম্পারেচার অফ ইমিডিয়েট এনভায়রনমেন্ট, মানে যখন দ্রুত একটা মানে আবহাওয়ার প্রয়োজন তখন সেটা কি টেম্পারেচার রেগুলেট করবে, এ ধরনেরও কিন্তু কোনো ইনফরমেশন নাই, সো এটাও কাটা যাবে। তারপরে বলতেছে, টু জেনারেট পাওয়ার ফ্রম সাস্টেইনেবল সোর্স। দেখেন এখানে কিন্তু একটা আমরা পেয়েছি, এই যে সোলার প্যানেল কি একটা সাস্টেনেবল সোর্স, যেটা সূর্যের আলো থেকে আমরা পাই। এখানে বলতেছে, দেয়ার আর অলসো কম্বিনেশন অফ গ্রিন রুপ উইথ সোলার প্যানেল, মানে গ্রিন রুপের একটা কি আছে, কম্বিনেশন আছে সোলার প্যানেলের সাথে। সো এই যে টু জেনারেট এ পাওয়ার ফ্রম সাস্টেনেবল সোর্স, মানে সাস্টেনেবল সোর্স থেকে একটা পাওয়ার জেনারেট করবে, এটাও কিন্তু আমরা পেয়েছি। টু কালেক্ট ওয়াটার টু সাপ্লাই আদার বিল্ডিং, মানে এই ওয়াটারটা সংগ্রহ করে অন্য বিল্ডিংয়ে সাপ্লাই করবে কি করবে না, এই ধরনেরও কিন্তু কোনো ইনফরমেশন নাই, সো এটা আমরা কেটে দেব। সো এটাই হচ্ছে সবচাইতে বেস্ট অ্যান্ড এফেক্টিভ টেকনিক্স টু কি অ্যান্সার করা, এই যে মাল্টিপল টাইপস কোশ্চেনের অ্যান্সারগুলো করা, এটাই হচ্ছে সবচাইতে বেস্টেস্ট টেকনিক্স এভার আই হ্যাভ এভার ফাউন্ড ইন মাই এন্টায়ার লাইফ। সো ইফ ইউ উইশ গাইস, ইউ ক্যান ফলো দিস টিপস অ্যান্ড টেকনিক্স in order to solve these types of question answers. Okay, thank you very much. If you find anything helpful from this video, please do not forget to subscribe this channel and do not forget to like, comment and share with your friends and others IELTS candidate. So thank you very much, hope you enjoyed it, and again do not forget to subscribe this channel. Thank you very much.